লাদেন, হ্যাঁ শোন না, আরে সকাল সকাল প্রবলেম রে। আরে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, না আমার খুব একটা লাগেনি, একটু লেগেছে অল্প হাতে। কমলিকার লেগেছে, বুঝলি তো, একটু নাক দিয়ে ব্লিড করছে। আমরা নার্সিংহোমে যাচ্ছি, ওই কেয়ার অ্যান্ড কিওরে যাচ্ছি ভবানীপুরে। আচ্ছা, আমার সঙ্গে যে মেয়েটি এলো কমলিকা, ও তো 102 নম্বরে ভর্তি হয়ে গেছে। ভর্তি হয়ে গেছে কেন? এক্সকিউজ মি, ইয়েস, দেখুন কে এসেছে। হাউ ইউ? একদম ফাইন। ওরা জোর করে আমাকে ভর্তি করালো। এই কি করছেন? কি হয়েছে? সেরকম কিছু হয়নি। আগে তো আইসিসিও বলছিল, আমি রাগারাগি করতে এখানে দিল। আমার কিচ্ছু হয়নি, বিশ্বাস করো। আমি বাড়ি যাব। দেখুন, আপনি বলছেন কিছু হয়নি, অথচ আপনি মাথায় চোট পেয়েছেন, নাক থেকে ব্লিড করছে। ব্রেন স্ক্যান করে দেখতে হবে কোনো ইনজুরি আছে কিনা, ইন্টারনাল হ্যামারেজ হতে পারে। আরে সেরকম কিছু হয়নি, জাস্ট দুম করে গিয়ে নাকটা ঠুকে গেল। এই 8টা সাড়ে এটা কিন্তু জোর করে আপনারা ভর্তি করছেন। ও তো পরে বাড়ি থেকে এসেও ব্রেন স্ক্যান করে যেতে পারে। আরে না না, কোনো রিস্ক নেবেন না, 24 ঘন্টা এখানে অবজারভেশনে থাকবে। আমি বাড়ি যাব। দেখো, হয়তো কিছুই হয়নি, মানে নিশ্চয়ই হয়নি, কিন্তু রিস্ক নিয়ে কী লাভ? দুদিন থেকেই যাও না। এই ব্রেনটাই হচ্ছে মানুষের হার্ড ডিস্ক, সেটা একবার ক্র্যাশ করে গেলে তো আর কিছুই করার থাকবে না। আমার কিছু হয়নি রিক, কেন বুঝতে পারছো না? জোর করে এখানে ভর্তি করে 4 দিন রেখে 1000টা টেস্ট করিয়ে লম্বা একটা বিল ধরাবে। আরে এটাই তো ওদের ব্যবসা। আস্তে, তুমি টাকার কথাটা একদম ভেবো না। আই এম অনলি কনসার্নড অ্যাবাউট ইউ। ওরা না হয় ব্যবসা করবে, কিন্তু এটা স্ক্যান করে তো দেখে নেওয়া দরকার যে তোমার সিস্টেমে কোনো প্রবলেম নেই। উনি একজন ডাক্তার, উনি জানেন কি বলছেন। নাক থেকে যখন ব্লিডিং হয়েছে, ভেতরে ইনজুরি থাকার চান্স আছে। ওয়াই নট স্টে ফর ফিউ মোর ডেজ? দেখুন কে এসেছে আপনার কাছে। বাহ, আপনাদের কেবিনগুলো কিন্তু বেশ সুন্দর। আচ্ছা, আপনার কার্ডটা পাওয়া যাবে? ও শিওর। থ্যাংক ইউ। কখন কাজে লেগে যায়? না লাগাই ভালো। না না, সেই জন্য না। হাউ ইউ? একদম ফাইন। ওরা জোর করে আমাকে ভর্তি করালো। এই কি করছেন? সেরকম কিছু হয়নি। আগে তো আইসিসিও বলছিল, আমি রাগারাগি করতে এখানে দিল। এই 8টা সাড়ে 8টা আমি একদম ঠিক আছে, বিশ্বাস করো। আমি বাড়ি যাব। আমি কথা বলেছি নাদের সাথে, বলছেন না আর 2-3 দিন অবজারভেশনে থাকাটা বেটার অ্যান্ড সেফ। টেনশন করো না। 1 মিনিট। আচ্ছা ডক্টর, যদি শুটিংয়ের জন্য নার্সিংহোম লাগে, এটা পাওয়া যাবে? পারমিশন পাওয়া যাবে এখানে? ও, এই জন্যই বুঝি কার্ডটা নিলেন। আসলে আমার ডিপ্লোমা ছবিতে একটা ছোট্ট সিন আছে নার্সিংহোমের একটা জায়গায়, তো খুব ভালো হয় আর কি। হ্যাঁ, বলুন কবে করবেন। আমি কিন্তু এই গ্রুপ থিয়েটারে অভিনয় করেছি, জানেন। ও আচ্ছা। আপনি কখন প্রয়োজনে ছোটখাটো বলেন আমায়, কোনো- হাউ ইউ? একদম ফাইন। ওরা জোর করে আমাকে ভর্তি করালো। এই কি করছেন? হ্যাঁ বলো। সেরকম কিছু হয়নি। আগে তো আইসিসিও বলছিল, আমি রাগারাগি করতে এখানে দিল। কি মুশকিল এখন। বিশ্বাস করো, আমার কিচ্ছু হয়নি। আমি বাড়ি যাব। যাবে? না না, এখন কিছুতেই ছাড়া সম্ভব নয়। ওনার ব্রেন স্ক্যান করতে হবে, এমআরআই করতে হবে। কিচ্ছু দরকার নেই। সেম থিং হ্যাপেন উইথ মাই মম। জোর করে দিনের পর দিন ভর্তি করে মাকে নিয়ে নার্সিংহোম ব্যবসা করেছিল। 3.5 লাখ টাকা বিল না দেওয়া পর্যন্ত মার বডি 2 দিন মর্গে পড়েছিল। এই শুনুন, আমি বন্ড দিয়ে নিয়ে যাব। প্লিজ প্লিজ, আপনি শান্ত হন। ওনাকে এখন ছাড়া যাবে না। আপনি ওনার বাড়ির লোককে ডাকুন তো। কি হলো, ডাকুন। আমি ওর বাড়ির লোক। ওষুধের কোম্পানি থেকে ঘুষ খেয়ে আপনাদের পেট ভরে না, না? হ্যাঁ, হাতের নিডলটা খুলে দিন। কি হলো, যাচ্ছেন কোথায়? হাতের নিডলটা খুলুন, হাতের নিডলটা খুলে দিয়ে যান। আমি এদের নামে কেস করবো। দেখো, দিস ইজ ব্লাডি আনফেয়ার। হোয়াট ডু ইউ থিংক অফ দেম? এনাকে বাইরে নিয়ে যাবেন। কি আছে নাকি? আপনারা ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন বলছি। বাইরে নিয়ে যাও। আমি কিন্তু আপনাদের নামে কেস করবো আমি। আগে আপনাদের মানুষ ভগবানের মতো মানতো, এখন ভয় পায়। কমলিকা, কমলিকা, রান অ্যাওয়ে, কমলিকা।
जल्दी से तू स्टैथो ले आ हाँ। काउके किच्छु बड़ा दरकार नहीं जल्दी जल्दी क्विक হেই কি করছিস তুই? चुप हो जा तू जो बोल रहा हूँ कर पुलिस के साथ क्यों आया আরে ওরাই তো ভ্যানে লিফট দিল। अरे यार क्या लफड़ा कोई टैक्सी नहीं मिला कहीं पे नाम पता लिखी थी क्या मैंने तो नहीं लिखा, टीटो का पता नहीं। नहीं टीटो नहीं लिखा तमन्ना नो रिकॉर्ड ए रिंकू हाँ? नीडल खोल दे जल्दी से संभाल के দেখি। আউ थैंक यू स्टैथो दे दे हाँ। चल 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 जल्दी यार আমি বেরিয়ে যাচ্ছি हाँ। তোমরা একটু পরে चल বেরো। चल तू निकल जा हाँ चाचू को सलाम बोलना हाँ थैंक यू हाँ। और किसी किसी ने पूछा पेशेंट के बारे में तो बोलना खो गया हाँ चल थैंक यू এটা পড় নে কি ভাবছিস তুই পড় চ সবাই বাইরে পার্কিং ওয়েট করছে এটা একদম নর্মাল না নে এটা এটা ধর কি ভালো এখানে সবাই চিনে আমাকে ড্রেস অ্যাপ্লাই আমি দিই কিছু হবে না আমার কিন্তু খুব নার্ভাস লাগছে। নার্ভাস হওয়ার কিছু নেই শোন ওই যে ওই পেশেন্টটা আমাদের পেশেন্ট রিচের পেশেন্টটা ওকে চল যদি কে ধরে ফেলে कोई शक नहीं करेगा यार चल चल তোর বড্ড বেশি সাহস। সাথে পেশেন্ট থাকলে কেউ কিচ্ছু সন্দেহ করবে না ডক্টর সাহেবা মেট্রন কে দাও। पार्किंग तक रुकना मत হ্যাজ হি কাম? यस यस पार्किंग पार्किंग ও গ্রেট। পড়ে না সত্যি কি যে করছিস? थैंक यू डॉक्टर ओके Rick 21, Tito 17, DJ 26, লাদেন ভালোই তো করছিল এহে স্পোকেন ইংলিশে গিয়ে ধেড়িয়ে ফেলেছে টোটাল অনলি 21 বাট ইউ গুড 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 ভেরি গুড থ্যাংক ইউ। তা হেমা এই যে তুমি রোজ রোজ একা একা আসো তোমার বাড়িতে বাপ মা ভাই বোন বেয়াই গুনাই জগাই মাথাই কেউ নাই না আসলে আমি আর দিদিই থাকি। ও দিদির এই বয়সে বিয়ে হয়নি না না হয়েছে তো। ও তাহলে নিশ্চয়ই ঘর জমাই না আসলে জামাইবাবুর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট প্রবলেমের জন্য দিদি রাগ করে বাপের বাড়ি চলে গেছে বসো সিট বলছিলাম sorry, বলছিলাম তোমার দিদিকেও নিয়ে এসো ওর রোগও সারিয়ে দেবো আসলে দিদি তো খুব বড় অভিনেত্রী, গুজো বেড়াতে আসতে চায় না। আর এখানে আসলে তো সবাই চিনে ফেলবে না। বিগ স্টার ভেরি বিগ স্টার তা বিগ স্টারকে বলো যে ডক্টর অনু ঘটক বলেছেন একজন গার্জেনের অন্তত একবার তোমার সঙ্গে আসা উচিত বলবো। নেক্সট রাউন্ড জন্মদিন কবে আজ। কি হলো? No, nothing. Let's start the next round with কুড়ি দিয়ে কিনলাম জন্মদিনে কে কি দিচ্ছে তার উপর ভালো করে মার্কিং করবে ভালো জিনিস দিলে হবে না দামি জিনিস দিতে হবে নির্দয়ভাবে বিচার করবে কার কত কুড়ি আছে ঠিক আছে। পার্টি হবে সেরম কিছু না, তবে ওরা চারজন আসবে। তা ওরা ওই খায়টায় মাঝে মধ্যে খায়, তবে আজ একটু আধটু নিশ্চয়ই খাবে। ভেরি গুড গুড? আমি কত বারণ করি, শোনেই না। আজ নো বারণ যত পারবে সাপ্লাই দেবে কারণ রাত বাড়লেই শুরু হবে আমাদের নেক্সট রাউন্ড অমানুষ উত্তম কুমার। উত্তম কুমার না অধম কুমার সেটা আজ রাতেই দেখা যাবে ভালো করে লক্ষ্য করবে মদ খেয়ে কে কতটা ঠিক থাকছে কারণ মাতাল স্বামীর থেকে দাঁতাল হাতি অনেক বেটার বলছিলাম যে আজকে একবার আপনি আসতে পারবেন আমার জন্মদিনে? ইচ্ছে তো ছিল মা হবে না একবার প্লিজ।
আই ট্রাই, ডেফিনেটলি আই ট্রাই, কিন্তু প্রমিস করতে পারছি না। এনিওয়ে, গড ব্লেস ইউ। এক্সকিউজ মি প্লিজ। কি হলো, নষ্ট হয়ে গেছে নাকি? না তো। শুভদা, শুভদা, হ্যাঁ বলো। এটা কে রান্না করেছো? তুমি? আমি না, বোনটি দিল। আরে আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ডাক্তারবাবু রান্না করে পাঠালো না, আমার বার্থডে গিফট। দীপদা এসে দিয়ে গেল তো। বুড়ো নাকি খুব রান্না করে খাওয়াতে ভালোবাসে। হাউ সুইট না? কেন রে? না এমনি ভালো রান্না। ঠিক এরকম একটা প্রিপারেশন আমি কোথাও একটা খেয়েছি, এক্স্যাক্টলি দ্য সেম। তোর নেক্সট অ্যাপয়েন্টমেন্ট কবে রে? কালকে দুপুর 2টোয়। আমি যাব। লোকে চিনে ফেলবে তো। কালকে অভিনেত্রীর ওল্ড গেট আপে শ্যুট আছে, সাদা উইকটিক পরে আর কি। ওভাবে যাব, উইক নিয়ে। কটা রাউন্ড হলো তোর? 7টা। কে কোথায় দাঁড়িয়ে? দীপদা, দীপদা, ওরা এসে গেছে। এসে গেছে? সঙ্গে একজন বয়স্ক ভদ্রমহিলাও আছে। বয়স্ক? বলছে দিদি। রে বাবা, এবার জমবে মজা, জমবে জমবে মজা। বাবু বেবি সংবাদ, মন কষাকষি আর একে ওকে দোষাদোষি ডেকে আনো। এবার জমবে মজা, জমবে জমবে মজা। আরে এসো এসো, ও সরি, এসো, আসুন, বসো বসুন। তোমার মা? না, আমি দিদি। দিদি? এত এজ ডিফারেন্স, মানে বাপ মায়ের বয়স কত? আমি অভিনেত্রী। সেদিনকে আপনাকে বলছিলাম না, দিদিকে সবাই চিনে ফেলবে বলে। রাইট। বসো, বসুন। আজকে শুটিংয়ে এই ইয়েতেই, মানে এই গেট আপেই শুটিং ছিল তো, তাই আমি ভাবলাম যে আপনার সাথে যদি লাঞ্চের পরে এসে যদি দেখা করতে পারি। হ্যাঁ, এতবার করে বলছেন আপনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাচ্চা মেয়ে সঙ্গে গার্জেন থাকলে মনে বল পায়। তবে এমনিতে শি স্মার্ট, শি ইজ ভেরি স্মার্ট। সেদিনকে রান্নাটা খুব ভালো হয়েছিল, দিদি তো ম্যাক্সিমামটা খেয়েছে। তাই মানে আপনার ভালো লেগেছে? হ্যাঁ, টেস্টটা খুব স্পেশাল ছিল। থ্যাংক ইউ সো মাচ। আসলে পরশু ভাবলাম নিজেই যাব, কিন্তু হঠাৎ এই বুকের বাঁ দিকটা একটু চিনচিন করে উঠল, তাই আর রিস্কটা নিলাম না। ওই হতচ্ছাড়া দিব্যটাকে একটু দৌড় করালাম। বললাম এবার টাইম টু গিভ ইউর গুরু দক্ষিণা। মানে রান্নাটা তো আমি ওকে শিখিয়েছি ফ্রি অফ কস্ট, তাই বললাম অন মাই বিহাফ যদি ডাব্বাটা একটু গিয়ে পৌঁছে দেয়। সুইট বয়, না বলে না। অবশ্য এই যে ধনিয়া কিমার তরকারি, এটা দীপজয়ও খুব ভালো বানায়, মানে আমার কাছে শেখাতো। বাই দ্য ওয়ে, দীপজয়কে চেনো তো? ও মা, ওর হাজবেন্ড তো দীপজয় আমার জামাইবাবু। ও রাম 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 রাম, বয়স হচ্ছে তো মাথায় কিছু থাকে না। সরি মা, সরি দিদি, আবার ভুল করে। না না, ইটস ওকে। দীপজয় বলল দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, এখন আপনি নাকি গোসা ঘরে, মানে বাপের বাড়িতে। হ্যাঁ, বেশ করেছেন। হতছাড়া কদিন একলা থেকে বুঝুক কত ধানে কত চাল। না, লেটস গেট ব্যাক টু আওয়ার বিজনেস। লাস্ট 3 রাউন্ডস, খুব ইম্পর্টেন্ট রাউন্ডস। মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবেন। After 7 rounds. After 7 rounds, Rick and DJ,
টাই 38, টিটো 37 1 নম্বর কম, লাদেন 35 2 নম্বর কম। What a team you have got, young lady. আচ্ছা রাউন্ডগুলো কি কি? ভালোবাসা, সংসার, সেক্স, জব, সব কিছুতে তরতাজা থাকার একমাত্র চাবিকাঠি অ্যাডভেঞ্চার। যার জীবনে অ্যাডভেঞ্চার নেই সেও নেই, মৃত, ডেড। একদম ঠিক বলেছেন। তা এই রাউন্ডটার নামটা কি? অভিযান, এক্সপিডিশন, অ্যাডভেঞ্চারের খিদে। এই যে আপনি আমার সঙ্গে দেখা করার জন্য অদ্ভুত একটা ছদ্মবেশে এখানে এসেছেন, তার মধ্যে কি একটা অ্যাডভেঞ্চার আছে বলুন তো? এই যে কমলিকা 4টে ছেলের মধ্যে একটাকে বাঁচার জন্য অদ্ভুত একটা খেলা শুরু করেছে, তার মধ্যে কি একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার আছে বলুন তো? এক মিনিট। অজানার, অচেনার আনন্দ। সরি। আর পরের রাউন্ডটা? দিন দিন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে। আমরা টু, আমাদের টু, কিন্তু এই যে আশেপাশে আরো নিজের লোকজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এদের সকলকে নিয়েই তো একটা বৃহৎ ফ্যামিলি। তাই সকলকে নিয়ে যদি হুল্লোড় না করা যায় তাহলে তো না, অত হুল্লোড় করলে আর সংসার করা যায় না। সেখানেই তো স্ত্রীর ম্যাজিক। একদিকে হুল্লোড়, আরেকদিকে সংসার, দুটিকে ব্যালেন্স করে চলতে হবে। তাই নেক্সট রাউন্ডের নাম আপন জন। আর লাস্ট রাউন্ডটা? বার্ধক্যে যদি সে পাশে না থাকে, যদি সঙ্গ না দেয়, তাহলে সে জীবনসঙ্গীর কোনো দরকার নেই। মা, যৌবনে তো লক্ষ লক্ষ ভক্ত, লক্ষ লক্ষ পূজারী, কিন্তু পার্থক্যকে এই ছোকরারা কি চোখে দেখে সেটা জানাটা খুব জরুরি। একদম ঠিক, একদম ঠিক। তা এই রাউন্ডটার নাম? লাঠি, মানে বার্ধক্যের অবলম্বন। আপনার সবকটা রাউন্ড এরকম সিনেমার নাম দিয়ে রাখা কেন? শেক্সপিয়ার কি আর এমনি এমনি বলে গেছেন? এই জীবন এক রঙ্গমঞ্চ, এবং আমরা সবাই এক একজন অভিনেতা নিজের পাঠটুকু সাধ্যমতো করার চেষ্টা করছি। কখনো সে জীবন হিট, কখনো সে জীবন সুপার ডুপার ফ্লপ। ইটস ওকে, নেভার মাইন্ড, বাট দ্য শো মাস্ট গো অন।